বুশরা বিবিকে নিয়ে কি হচ্ছে পাক কারাগারে? ইমরান খানের হুঙ্কারে কেঁপে উঠল প্রশাসন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইমরান খান বন্দী থাকলেও তাকে নিয়ে ঘটনার শেষ নেই। এমন একজন জনপ্রিয় নেতাকে কারাগারে বন্দী রেখে প্রশাসন শান্তিতে দেশ চালাবে তা তো হতে পারে না। তাই প্রায় সব সময়ই সরগরম থাকে পাক রাজনীতি এই ইমরান খানকে নিয়ে। এর ওপর ইমরান খানের প্রিয়তমা স্ত্রী বুশরা, তাকেও বন্দী অবস্থায় রেখে মহা ভুল করেছে পাক প্রশাসন। বুশরা বিবির খাবারে কারা কর্তৃপক্ষ কি মেশাচ্ছে আর কি খাওয়াচ্ছে তা নিয়েও জল ঘোলা হচ্ছে বারবার। এখন তো শোনা যাচ্ছে তাকে খাবারের ভেতর টয়লেট ক্লিনার মিশিয়ে সরবরাহ করা হচ্ছে। এতে করে ধীরে ধীরে পয়জন ঢুকছে বুশরা বিবির শরীরে। যদিও ইমরান খানের এ সকল অভিযোগ নিয়ে কারা কর্তৃপক্ষ নানা নাটক সাজাচ্ছে। ডাক্তারও সাজিয়ে নিয়ে এসে তাদের কণ্ঠে বলানো হচ্ছে খাবার ঠিক আছে, কোনো কিছু মেশানোর প্রমাণ পাওয়া যায়নি। কয়েকদিন আগে মেডিকেল পরীক্ষা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির। তাতে তাকে বিষ প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বৃহস্পতিবার মুখপাত্র মাশাল ইউসাফজাই অভিযোগ করেছেন যে তিনি বুশরা বিবির খাবারে 2 থেকে 3 ফোঁটা টয়লেট ক্লিনার মিশিয়ে দিতে দেখেছেন 24 ফেব্রুয়ারি শবে বরাতের দিনে। জিও নিউজের জিও পাকিস্তান অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। বলেন, আমরা দেখতে পাই বুশরা বিবির ইফতারে 2 থেকে 3 ফোঁটা টয়লেট ক্লিনার মিশিয়ে দেওয়া হচ্ছে। এই খাবার খেয়ে বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়। প্রতিদিনই তার অবস্থার অবনতি হতে থাকে। ইউসাফজাই বলেন, গ্রেপ্তার করার আগে তার কোনো রকম সমস্যা ছিল না তার রক্তচাপের বা ডায়াবেটিসের সমস্যা। গ্রেপ্তারের পর তার স্বাস্থ্যগত অবস্থার অবনতি হয়েছে। যে কোনো কিছু হতে পারে তার। উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী উপদেষ্টা মাশাল ইউসাফজাই তিনি জানতে চান, 3 সপ্তাহ আগে আদালত যখন কর্তৃপক্ষকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছিল তখন কেন বুশরা বিবির মেডিকেল পরীক্ষা করা হয়নি? কে এই পরীক্ষায় বাধা দিয়েছিল সেই বিষয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি বলেন, আদালত তার এন্ডোস্কোপি এবং রক্তের পরীক্ষা করতে বলেছিলেন, কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও সাবেক এই ফার্স্ট লেডির রক্তের পরীক্ষা করা হয়নি। আল শিফা হাসপাতালে রক্তের এই পরীক্ষা করাতে বলেছিল পিটিআই। পাশাপাশি তা ক্রস চেক করতে বলা হয়েছিল শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে। ইমরান খানের স্বাস্থ্য নিয়েও খুব বাজে খেলা খেলছে সরকার। তারা আসলে চাইছে কারাগারে অসুস্থ হয়ে ইমরান খান যেন মারা যান। গেল মার্চের খবর, ইমরান খান বিচারককে বলেন, আমি গত 7 মাসে একবারও ডাক্তার দেখাতে পারিনি। একাধিক মামলায় অভিযুক্ত হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান কারাগারে। তিনি সুস্থ আছেন কিনা বা সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা তা নিয়ে তার ভক্ত সমর্থক ও দলের নেতাকর্মীরা উদ্বেগে আছেন। গেল মার্চের এক শনিবার পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, আদালতের আদেশ মেনে তার ব্যক্তিগত চিকিৎসক ও ডেন্টিস্ট ডক্টর সামিনা নিয়াজি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। মূলত ইমরান খানের দাঁতের চিকিৎসার জন্য কারাগারে যান তিনি। এ বিষয়টি নিশ্চিত করেন ইমরান খানের আইনজীবী অ্যাডভোকেট খালিদ ইউসুফ। তিনি বলেন, ডক্টর সামিনা নিয়াজি ইমরান খানের দাঁত পরীক্ষা করেছেন। তিনি আরও জানান, এ সময় সরকারি চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। সার্বিকভাবে ভালো আছেন ইমরান, তিনি কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন না যোগ করেন তিনি। তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। অ্যাডভোকেট খালিদ বলেন, ইমরান খানের বোন আলিমা খান তার স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারেন, তার সেই অনুমতি আছে। তিনি জানান, ডক্টর সামিনা ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তার বোন আলিমার কাছে একটি প্রতিবেদন জমা দেবেন। 23 ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে এক মামলার শুনানি চলার সময় তিনি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি গত 7 মাসে একবারও ডাক্তার দেখাতে পারিনি। বিচারক জবাব দেন, কারাগারে ডাক্তার আছে, আপনি তাদের কাছে দাঁতের চিকিৎসা করাতে পারেন। ইমরান খান কারাগারের ডাক্তারের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং জানান, কারাগারের ডাক্তারকে দেখালে তিনি তার দাঁত তুলে ফেলতে পারেন। তিনি ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়ার জন্য বিচারকের কাছে দাবি জানান। জবাবে বিচারক তাকে লিখিত আবেদনপত্র জমা দিতে বলেন। সে অনুযায়ী আদালত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। 27 ফেব্রুয়ারি একই বিষয়ে অপর এক শুনানিতে বিচারক ইমরান খানকে জিজ্ঞাসা করেন,
তিনি দাঁতের চিকিৎসক দেখাতে পেরেছেন কিনা। ইমরান জানান, তাকে বলা হয়েছিল ডাক্তার রোববার আসবেন। এখন কারা কর্তৃপক্ষ বলছে ডাক্তার আগামী সপ্তাহে আসবেন, যোগ করেন তিনি। পরবর্তীতে আদালত ইমরানের আবেদন অনুমোদন করে এবং একজন মেডিসিনের ডাক্তার ও একজন ডেন্টিস্টকে তার সঙ্গে দেখা করে স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেয়। ইমরান খান জেলে বন্দি থেকেও দেশ ও রাজনীতি নিয়ে ঠিক চিন্তা করেন। পাকিস্তানকে এক অন্য মাত্রায় দেখতে চান তিনি, কিন্তু নষ্ট সরকার তাকে জোর করে বন্দি করে রেখেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ইমরান সাংবাদিকদের জানান, পাকিস্তান এখন 1970-এর মতো সংকটের মুখে রয়েছে। সে সময় এক শনিবার আল কাদির ট্রাস্ট মামলার শুনানি শেষে আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হাতে কোনো কর্তৃত্ব নেই। রোববার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। ইমরান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হাতে কোনো কর্তৃত্ব নেই। রাজা অর্থাৎ শেহবাজ পেছনে বসে আছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তার বড় লাট হিসেবে দেশ শাসনের কাজ চালাচ্ছেন, যোগ করেন তিনি। পাকিস্তানে গত বছর 9 মে সহিংসতার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু হয়। সে সময় অনেকেই গ্রেপ্তার এড়াতে দল ছেড়ে যেতে বাধ্য হন। ইমরান জানান, কয়েকজন পিটিআই নেতা এখনও নিজেদের স্বার্থে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ইমরান সাংবাদিকদের বলেন, পিটিআইয়ের কয়েকজন নেতা এখনও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, খুব সম্ভবত তাদের উদ্দেশ্য দর কষাকষি করা। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সাবেক প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের স্বার্থে তিনি সবার সঙ্গেই আলোচনা করতে রাজি। তিনি দাবি করেন, পিটিআইকে ভেঙে ফেলার উদ্যোগ অব্যাহত রয়েছে। পিটিআই দলের প্রতিষ্ঠাতা জানান, যদি তিনি সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করতে পারেন, তাহলে দেশের এই ক্রান্তি লগ্নে যে কারো সঙ্গেই বৈঠক করতে পারবেন। 2022-এর এপ্রিলে পিটিআই সরকারের পতনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাজওয়া, এমন অভিযোগ করেছেন ইমরান খান। তিনি আবারও দাবি করেন, পিটিআই দলের ইশতেহার চুরি করা হয়েছে এবং দলটিকে দখল করে নেওয়ার উদ্যোগ চলছে। তিনি জানান, তার স্ত্রী বুশরা বিবির মাধ্যমে তার ওপর চাপ প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং যারা তার স্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলছেন তাদের উদ্দেশ্যে পিটিআইকে অসংগঠিত করে তোলা। শনিবার উল্লেখিত মামলায় সরকারি পক্ষের 5 সাক্ষীর শুনানি অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা বলছেন, ইমরানকে যে কোনো বানোয়াট অভিযোগেই বা যে কারণেই জেলে বন্দি করে রাখা হোক না কেন, তার জনপ্রিয়তা এই বন্দি থাকার কারণে আরও বেড়েছে এবং বাড়ছে। পাক প্রশাসন এটা বুঝতে পারছে, তবে গোয়ার্তমি করে ইমরান খানের মতো বিশ্ব নেতাকে আটকে রেখেছে। তবে সময়ের আবর্তনে ইমরান খান যখন সত্যি জেল থেকে বের হয়ে আসবেন, তখন নির্যাতনকারীরা তার হাত থেকে আর বাঁচতে পারবে না। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। চ্যানেল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি চ্যানেল টিভির সকলকে সালাম জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, সকল জাতির পক্ষ থেকে জানাই, যাতে করে তোমরা আরও এগিয়ে যেতে পারো, বাংলাদেশের সাফল্যের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো এবং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে একেবারে সোনার বাংলা করে গড়ে তুলতে পারো। এই দোয়া আমি করি, এই শুভেচ্ছা আমি জানাই। 1 জানুয়ারি অনলাইনের জনপ্রিয় চ্যানেল চেঞ্জ টিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই চেঞ্জ টিভির সাথে যারা জড়িত সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, মালিকপক্ষ সকলকে শুভেচ্ছা জানাই। এবং চেঞ্জ টিভি অনলাইনে যে আসলে মানুষের কথাবার্তা, মত প্রকাশের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। এবং এই চেঞ্জ টিভি আমি মনে করি যে ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মূল ধারার চ্যানেলের পাশাপাশি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। চেঞ্জ টিভির পাশাপাশি অন্যান্য যারা কাজ করছেন তাদেরকেও বলবো, আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আপনাদের অবস্থান মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা যদি সঠিক লাইনে থাকেন, আপনারা মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষের কাছে আস্থাশীল হবেন। এটা সত্য যে এখন মূলধারার গণমাধ্যমের নানা ধরনের নিয়ন্ত্রণের কারণে সব তথ্য তারা প্রকাশ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা তথ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এখন বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনলাইন একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাজে অনলাইনে যারা ভালো ভূমিকা নেবেন তাদের ভবিষ্যৎ ভালো এবং আশা করি চেঞ্জ টিভি সেক্ষেত্রে সবার অগ্রভাগে থাকবে।